টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় 2024 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের সেট 5-এর সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান 70, সময় পাবে তোমরা 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে অন্যান্য সেটের প্রশ্ন উত্তরগুলো করিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো দেখে নাও তোমাদের প্রশ্ন উত্তর পর্ব ঠিক কেমন হতে চলেছে। তোমাদের এটা পর্ষদ থেকে দেওয়া। প্রথমে তোমাদের বল ও চাপ যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি এরকম গ্রুপ করে করে প্রশ্ন আসছে। এমসিকিউ আসছে একটা এই চ্যাপ্টার থেকে, 1 নম্বর প্রশ্ন একটা, 2 নম্বর প্রশ্ন একটা, 3 নম্বর প্রশ্ন একটা, মোট 7 নম্বর প্রশ্ন। ঠিক তেমনি তোমাদের ফিজিক্যাল এনভায়রনমেন্ট লাইট বা ভৌত পরিবেশ আলো থেকেও কিন্তু একইভাবে এই 7 নম্বরের প্রশ্ন আসছে। এবার মৌল, যৌগ, রাসায়নিক বিক্রিয়া, পদার্থের গঠন, এখান থেকেও কিন্তু একইভাবে 7 নম্বরের প্রশ্ন। কয়েকটি গ্যাসের পরিচিতি, এখান থেকেও 7 নম্বরের প্রশ্ন। এছাড়াও কার্বন ও কার্বন ঘটিত যৌগ, এখান থেকেও কিন্তু 7 নম্বরের প্রশ্ন। মোট ফিজিক্যাল সায়েন্সের পার্টে কিন্তু 35 নম্বর প্রশ্ন আসছে। এবার যে লাইফ সায়েন্সের পার্ট আছে, সেখানে জীবদের গঠন একইভাবে এমসিকিউ 1 নম্বরের প্রশ্ন একটা, 2 নম্বর প্রশ্ন একটা, 3 নম্বর প্রশ্ন একটা, এইভাবে 7 নম্বরের প্রশ্ন আসছে। তারপরে অণুজীবের গঠন থেকেও একইভাবে 7 নম্বরের প্রশ্ন। অন্তঃক্ষরাতন্ত্র ও বয়ঃসন্ধি থেকেও একই রকমভাবে 7 নম্বরের প্রশ্ন। জীববৈচিত্র্য ও পরিবেশ সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ, এখান থেকেও 7 নম্বর প্রশ্ন। এছাড়া আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ, এখান থেকেও 7 নম্বর প্রশ্ন আসছে। এবার লাইফ সায়েন্সে হয়ে গেল মোট 35 নম্বরের প্রশ্ন, তাহলে মোট আমাদের হয়ে গেল 70 নম্বরের প্রশ্ন। প্রথমে দেখো 1 নম্বরে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। যে কোনো 8টি, 1 গুণ 8 সমান 8। অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক রূপে ব্যবহার করা হয় Fe2O3, Fe3O4, Pb3O4, K2O। তো এটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে Fe2O3। পরের প্রশ্ন, নির্জল কোষের নিচের সমতল দিকটি পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত, নিউট্রাল প্রান্ত নাকি চিহ্নিত করা যায় না? উত্তর হচ্ছে নেগেটিভ প্রান্ত। তারপরে দেখো 3 নম্বর, প্রদত্ত কোনটি উভধর্মী অক্সাইড? CrO5, Fe2O3, P2O5 নাকি Al2O3? সঠিক উত্তর হচ্ছে Al2O3। 4 নম্বর দেখো, ন্যানোটিউব প্রস্তুতিতে ব্যবহৃত হয় ফুলারিন নাকি গ্যাস কার্বন নাকি গ্রাফাইট নাকি হীরক? উত্তর হচ্ছে ফুলারিন। পরের প্রশ্ন চলে আসছি, হীরকের প্রতিসরাঙ্ক 1.42, 2.42, 3.42, 2.41? উত্তর হচ্ছে 2.42। পরের প্রশ্ন, কাঁচ তৈরিতে যে সোডা প্রয়োজন হয় তার সংকেত NaOH, NaHCO3, Na2CO3 নাকি CaCO3? উত্তর হচ্ছে Na2CO3। পরের প্রশ্ন, সীসা ও টিন দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক, অপশন আছে দেখো, বিশুদ্ধ সীসার গলনাঙ্কের সমান, বিশুদ্ধ টিনের গলনাঙ্কের সমান, উভয় ধাতুরই গলনাঙ্কের থেকে বেশি, উভয় ধাতুরই গলনাঙ্কের থেকে কম। তো এটা সঠিক উত্তর হচ্ছে ডি, উভয় ধাতুরই গলনাঙ্কের থেকে কম। 8 নম্বর দেখো, একটি বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে নিয়ে গেলে বস্তুটির ওজন বাড়তে থাকে নাকি কমতে থাকে নাকি একই থাকে নাকি মাঝে মাঝে বাড়তে থাকে? উত্তর হচ্ছে কমতে থাকে। এবার দেখো পরেরটা চলে আসছি, 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 7টি, 1 গুণ 7, 7। প্রথম প্রশ্ন, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক, এটা হচ্ছে কমে। তাহলে এর পূর্ণবাক্যের উত্তর কি হবে? চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে। 2 নম্বর, এই বিশ্বের যে কোনো দুটি বস্তুই তাদের সংযোজক সরলরেখাকে একে অন্যকে ড্যাশ করে। 3 নম্বর, অধাতুর সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে ড্যাশ অক্সাইড গঠন করে। উত্তর হচ্ছে আম্লিক অক্সাইড গঠন করে। 4 নম্বর, প্রশমন বা টাইট্রেশন পরীক্ষায় নির্দিষ্ট আয়তনের তরল বিক্রিয়ক নেওয়া হয় ড্যাশের সাহায্যে। উত্তর হচ্ছে পিপেটের সাহায্যে। 5 নম্বর দেখো, সরু গলার গোলাকার তলদেশযুক্ত পাত্রকে ড্যাশ বলে? উত্তর হচ্ছে গোলতল ফ্লাক্স বলে। 6 নম্বর, একটি তরল জ্বালানির উদাহরণ হলো? উত্তর হচ্ছে কেরোসিন। 7 নম্বর, ড্যাশ ব্যাকটেরিয়ার বর্জ্যকে বিয়োজিত করে মিথেন গ্যাস তৈরি করতে সক্ষম? উত্তর হচ্ছে মেথোজেনিক ব্যাকটেরিয়া। 3 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 5 সমান 10। 9.8 নিউটন বল যদি 0.25 বর্গমিটার ক্ষেত্রফলের উপর ক্রিয়া করে তাহলে চাপের মান কত হবে? 2 নম্বর, সংকট কোণ কাকে বলে চিত্র আঁকো।
তোমাদের এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো উত্তর তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে। যদি তোমরা না পাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য এই যে 2 নম্বরের যে 2 মার্কসের যে প্রশ্নগুলো তার উত্তরগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। অথবা আপাতন কোণের মান সংকট কোণ অপেক্ষা কম না বেশি হলে, প্রথমে হচ্ছে কম, তারপরে বেশি হলে কি হবে, কম হলে কি হবে প্রথমে লিখতে হবে, আর বেশি হলে কি হবে তারপরে লিখতে হবে। 3 নম্বর, অ্যামোনিয়াম সালফাইড এবং মার্কিউরাস ক্লোরাইডের আণবিক সংকেত গঠন করে দেখাও। অথবা Cl5 এবং H2S কি আয়নীয় যৌগ, এদের বন্ধন সংখ্যা লেখো। 4 নম্বর, Al2O3 কে উভধর্মী অক্সাইড বলা হয় কেন, দুটি সমীকরণ দিয়ে ব্যাখ্যা করো। 5 নম্বর, হীরক ও গ্রাফাইটের দুটি পার্থক্য লেখো। এবার দেখো 4 দাগের প্রশ্ন কি আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3 × 5 = 15। বহুরূপতা কাকে বলে? কার্বনের দুটি অনিয়তাকার উপভেদের ব্যবহার লেখো। অথবা একটি জ্বলন্ত Mg ফিতাকে CO2 পূর্ণ গ্যাস জারে প্রবেশকরণ হলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। 2 অন্তর্দ্যুতি কি? H2 গ্যাসের বিজারণ ধর্ম একটি সমীকরণের সাহায্যে দেখাও। 3 Na+ ও Cl- আয়নের ইলেকট্রন ডট চিত্র দেখাও। O2 অণুতে কটি বন্ধন আছে? তারপরে দেখো অথবা যোজ্যতা কাকে বলে? অ্যালুমিনেট ও অ্যালুমিনিয়াম আয়নের যোজ্যতা কত? 4 নম্বর, সদ্বিম্ব ও অসদ্বিম্ব বলতে কি বোঝো? পেরিস্কোপের কাজ কি? 5 আর্কিমিডিসের নীতি লেখো। প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? এবার দেখো গ্রুপ বি লাইফ সায়েন্স, প্রথমে যে প্রশ্ন আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 5টা প্রশ্ন আছে। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে দেখা যায়। এ সরাসরি চোখের দ্বারা, বি অবজেক্টিভ লেন্সের দ্বারা, সি ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করে, ডি তড়িৎচুম্বকের দ্বারা। উত্তর হবে ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করে। 2 নম্বর, রেটিনায় উপস্থিত শঙ্কু আকৃতির যে কোষ উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম তার নাম। উত্তর হচ্ছে কোন কোষ? 3 নম্বর, ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হচ্ছে এরেনবার্গ। 4 নম্বর, শ্বাসনালী সংলগ্ন অন্তঃক্ষরা গ্রন্থটির নাম। উত্তর হচ্ছে বি থাইরয়েড। 5 নম্বর, গ্লুকাগনের উৎস। উত্তর হচ্ছে সি মিশ্র গ্রন্থি। এবার দেখো সত্য ও মিথ্যা লেখো। 5টা প্রশ্ন আছে। রিভার টেরাপিন এক প্রকার স্তন্যপায়ী প্রাণী, এটা হচ্ছে মিথ্যা, তার জন্য এখানে মিথ্যা লেখা হয়েছে। 2 নম্বর, গোবি মরুভূমিতে ব্যাকট্রিয়ান উট দেখা যায়, এটা সত্য, তার জন্য এখানে সত্য লেখা হয়েছে। 3 নম্বর, দক্ষিণ ভারতের পিঞ্জরে শকুন সংরক্ষণ করা হয়, এটা মিথ্যা, তার জন্য এখানে মিথ্যা লেখা হয়েছে। 4 নম্বর দেখো, পৃথিবীর প্রথম শুশুক স্যাংচুয়ারি বিহারের সুলতানগঞ্জে গড়ে উঠেছে, এটা সত্য, তাই জন্য সত্য লেখা হয়েছে। 5 নম্বর, জায়ফল এক প্রকার পুষ্পমুকুল, এটা মিথ্যা, তাই জন্য এখানে মিথ্যা লেখা হয়েছে। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। 5 × 1 = 5। পিপেরাইন পাওয়া যায় ড্যাশের ফলে? উত্তর হবে গোলমরিচের ফলে। 2 হলুদের ব্যবহৃত অংশটি হলো? উত্তর হচ্ছে কাণ্ড। 3 নম্বর, ভিন ব্লাস্টিন পাওয়া যায় নয়নতারা উদ্ভিদে। 4 নম্বর, সোমাটোট্রপিক হরমোন ক্ষয়িত হয় অগ্র পিটুইটারি থেকে। 5 নম্বর, অতি উষ্ণতায় বেঁচে থাকে ড্যাশ ব্যাকটেরিয়া? উত্তর হবে থার্মোফিলিক ব্যাকটেরিয়া। এবার বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করতে বলেছে। বাম স্তম্ভে কি আছে একবার দেখে নিই। ভলভক্স, স্লিপিং সিকনেস, খাদ্য সঞ্চয়, দ্বিএকক পর্দা, কোষ গহ্বর। আর ডান স্তম্ভে কি আছে? লিউকোপ্লাস্ট, প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল, মাইটোকন্ড্রিয়া, আদ্যপ্রাণী, ক্লোরোপ্লাস্ট, কলোনি গঠনকারী শৈবাল। তো এবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করব। তো যেটা উত্তর হবে দেখো, ভলভক্সের সঙ্গে মিল হবে কলোনি গঠনকারী শৈবাল, স্লিপিং সিকনেসের সঙ্গে হবে আদ্যপ্রাণী, খাদ্য সঞ্চয়ের সঙ্গে হবে লিউকোপ্লাস্ট, দ্বিএকক পর্দার সঙ্গে হবে মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বরের সঙ্গে হবে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল। এবার দেখো 9 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। 2 × 5 = 10। আবারও বলছি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে, যদি তোমরা না পাও কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরগুলি নিয়ে আসবো। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস ও অঙ্গনের পার্থক্য লেখো। জীবন কুশলতা চর্চার 2টি দিক উল্লেখ করো। ইস্ট্রোজেনের উৎস ও কাজ লেখো। রেড ডাটা বুক কি? আন্টার্কটিকায় পরিবেশ দূষণের 2টি কারণ লেখো। এবার দেখো 10 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে একটাই প্রশ্ন করতে হবে। আমলকি, পুদিনা ও বেলের একটি করে ঔষধি গুণ উল্লেখ করো। অ্যান্টিবায়োটিক ওষুধ বলতে কি বোঝায়? 3 + 2 = 5 আছে। তো এই গেল তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর যদি তোমাদের আরও এক সেট বিজ্ঞানের প্রশ্ন উত্তর দরকার হয় তোমরা কমেন্টে জানাবে। তোমাদের যে এই প্রশ্নটাই যে হুবহু পরীক্ষা আসবে তার কোনো মানে নেই। তোমাদের
এই যে সেটগুলো দিলাম এই সেটগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো। আশা করি তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তাহলে পরীক্ষা আসতে বেশি সময় নেই, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম।